আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulullah, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ইন্না আহবাল আমাল ইলাল্লাহি তাআলা আল মু'লাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এরপর দ্বিতীয় নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, 2500 দিনের কসম। ইয়াউমুল মাউউদ বলতে বোঝানো হয়েছে কিয়ামত দিবসের কসম। কিয়ামত একদিন হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিকরা নবীকে জিজ্ঞাসা করে, তুমি যে কিয়ামতের কথা বললে সেটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী, কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের সে মহা প্রলয়ঙ্করী ঘটনা এটা কখন ঘটবে, আপনি তাদেরকে জানিয়ে দেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত একদিন হবেই হবে, এটা একমাত্র জানে, আর কেউ জানে না। কিয়ামত যেদিন হবে ইসরাফিলের সিংহে ফু দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ানুফিকু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলের সিংহে যখন ফু দিবে, মানুষ কবর দিকে উঠে তার রবের দিকে ধাবিত হবে। আমবাসানা মিম মারকাদিনা, আফসোস, দুর্ভোগ, মান বাসানা মিম মারকাদিনা, আজকে আমাদের কবরের ঘুম থেকে কে ভাঙালো, আমাদের কবরের ঘুমটা কে ভাঙিয়ে দিল। অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাযা মাওয়াদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কিয়ামত একদিন হবেই হবে,
তার প্রতিফলন হচ্ছে আজকে। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ, প্রত্যক্ষকারী দর্শক। এই তিনটি আয়াতের চারটি বিষয়ের কসম শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন, যে ঘটনাতে শোনার পর গায়ের লোম শিউরে ওঠে। গায়ের লোম শিউরে ওঠার পাশাপাশি কলিজায় শিহরণ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, ধ্বংস তাদের জন্য। কাদের জন্য ধ্বংস? আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপরে কি করেছিল রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইযহুম আলাইহা কুদ, তারা সেই গর্তের কিনারায় বসেছিল। এরপর রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এরপর তারা যা করেছিল ওই গর্তের কিনারায় তারা বসেছিল। ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনদেরকে, ওই কাফের মুশরিক, তারা আগুনের ভিতর ইন্ধন তৈরি করেছিল। ইন্ধন তৈরি করে তাদেরকে পুড়িয়ে মেরেছিল। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, ঈমান আনার কারণে ওই মুমিন নর নারীদেরকে তারা পুড়িয়ে মেরেছিল। ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মেরেছিল। আসুন আমরা তাফসিরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে পুরো ঘটনাটা সম্পূর্ণভাবে বলে না, কোরআনুল কারিমে শুধু ইঙ্গিত দেয়। আসুন আমরা তাফসিরে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ বছর পূর্বের ঘটনা। ইয়েমেনের নাজরানে একটা জালিম বাদশা ছিল। সে এতটাই জালিম বাদশা ছিল, নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জাদুটোনা করত। তার একটা দুষ্ট জাদুকর ছিল। ওই দুষ্ট জাদুকরের মাধ্যমে মানুষের উপর জাদুটোনা করত। এরপর মানুষকে বশ করে রাখত, যাতে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, বিদ্রোহ করতে না পারে। ওই দুষ্ট জাদুকরটি যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, তখন রাজার কাছে আবেদন করলো, আমি তো বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার একটা আবেদন হলো আপনার কাছে। রাজা বলে আর তোমার কি আবেদন? তখন ওই দুষ্ট জাদুকরটি বলল, আমাকে একটা মেধাবী বালক দেন, আমি মেধাবী বালককে জাদুকরের জাদুর তালিম দেব, যাতে আপনি আমি মারা যাওয়ার পরও নিজের রাজত্ব ধরে রাখতে পারেন। এরপরে রাজা একটা মেধাবী বালক বাছাই করলো। বালক বাছাই করে তারপর একটা বালক বাছাই করলো। এরপরে সে জাদুকর তাকে তালিম দেয়। প্রত্যেক দিন সেই মেধাবী বালককে তালিম দেয়। ওই মেধাবী বালকটি তালিম নেওয়া আশা করেছিল। যাওয়ার পথে একদিন দেখলো একটা সুফি সাধক সেখানে রাস্তার মাঝখানে আস্তানা গিরে বসলো এবং সেখানে সে ইবাদত করে, আবার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। এখন ওই মেধাবী বালকটি একদিন ওই সুফি সাধকের বয়ান শুনলো, নসিহত শুনলো। শোনার পর শুনতে শুনতে সে তার পাগল হয়ে গেল। এখন ওই ছোট মেধাবী বালক বাচ্চাটি ভাবে, আমি যে জাদুকরের তালিম শিখি সে জাদুকরের দিন ধর্ম সঠিক না ওই সুফি সাধকের দিন ধর্ম সঠিক, সে কিছুই সে বুঝতে পারছিল না। নসিহত শোনার পর সে কিছুই বুঝতে পারছিল না। একদিন জাদুকরের কাছে যাওয়া আসা করার সময় সে একটা রাস্তার কিনারায় একটা হিংস্র জানোয়ার প্রাণী ছিল। সে মানুষদেরকে অত্যাচার করতেছিল, মানুষরা কেউ সেখানে যেতে পারছিল না। ওই মেধাবী বালকটি করলো কি, হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নিয়ে বলল, যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য হয় তাহলে ওই হিংস্র জানোয়ারটি মারা যাবে, আর যদি ওই জাদুকরের দিন ধর্ম সত্য হয় তাহলে এই হিংস্র জানোয়ারটি মারা যাবে না। যখন সে পাথরটি নিয়ে ওই হিংস্র জানোয়ারের দিকে ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে সেই হিংস্র জানোয়ারটি মারা গেল। এরপর এই ঘটনা সে ওই সুফি সাধককে গিয়ে বলল। বলার পর সুফি সাধক বলে, তুমি তো আমার চেয়েও অতি দয়াবান হয়ে গেছো, তুমি তো আমার চেয়ে ইবাদতকারী হয়ে গেছো। তখন ওই মেধাবী বালক সুফি সাধককে বলল,
আল্লাহর দিন ধর্ম যে সত্য এটা আমার আর বোঝার বাকি নাই, আমি মুসলমান হতে চাই। তখনই সেই মেধাবী বালকটি ঈমান গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর সে ইবাদত করতে লাগলো। ইবাদত করার পর যে তার দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো কুষ্ঠরোগের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়। ওই জামানার একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীটির চোখ সে সময় নষ্ট হয়ে গেল। চোখ নষ্ট হওয়ার পর ওই মন্ত্রী শুনলো একটা মেধাবী বালক চোখ ভালো করে দিতে পারে। সেই মেধাবী বালকের কাছে কিছু হাদিয়া তওফা নিয়ে সেই মেধাবী বালকের কাছে গেল। গিয়ে বলল, হে মেধাবী বালক, তুমি আমার চোখ ভালো করে দাও। মেধাবী বালকটি বলল, আমি তো চোখ ভালো করে দিতে পারবো না। চোখ ভালো করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সে মন্ত্রী বলল, আমার তুমি চোখ ভালো করে দাও, তাহলে আমি এখন কি করব? মেধাবী বালক বলল, চোখ ভালো করার জন্য আপনাকে ঈমান আনতে হবে। ওই মন্ত্রীটি চোখ ভালোর আশায় বলল, ঈমান আনার জন্য রাজি হয়ে গেল। তারপর ঈমান আনলো। ঈমান আনার পরে তারপর সে রাজার দরবারে গেল। রাজার দরবারে গিয়ে রাজা তাকে প্রশ্ন করে, কি মন্ত্রী, গতকাল দেখলাম তোমার চোখ অন্ধ ছিল, আজকে ভালো হয়ে গেছে। আমার নজর বুদ্ধি তোমার উপর পড়ছে, আমার মালিকের নজর বুদ্ধি তোমার উপর পড়ছে, এর জন্য তোমার চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী বলে, আপনার নজর আমার উপর পড়ে নাই, আপনি আমার মালিক হতে পারেন না। মানুষ কোনোদিন মানুষের মালিক হতে পারেন না। তখন ওই বাচ্চাটি বলল, তুমি আমার নির্বাচনী এলাকায় আমার উপর দিয়ে কথা বলতেছ, আমাকে বাচ্চা হিসেবে মানো না, আমাকে রাজা হিসেবে মানো না। এটা তোমার কি হলো? বলল, না, মানুষ কোনোদিন মানুষের মালিক হতে পারে না। তখন বলল, আমি ঈমান এনেছি। ওই মন্ত্রীতে ঈমান এনেছে। রাজা বলল, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, না হয় আল্লাহর ঈমান ছাড়ো। কিছুতে সে ঈমান ছাড়লো না। তখন রাজা বলল, তুমি ঈমান ছাড়ো। ওই মন্ত্রী বলল, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি একবার ঈমান এনেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আমি আর ছাড়তে পারবো না। এরপর ওই মন্ত্রীকে নির্যাতন করা হলো। নির্যাতন করতে করতে তাকে বলা হলো, তুমি কার কাছ থেকে ঈমান গ্রহণ করেছ বলো। কিছুতে বলল না। নির্যাতন করতে করতে এক সময় ওই মেধাবী বালকের কথা বলে দিয়েছে। বাচ্চা বলে, দেখছো নি কারবার, যে মেধাবী বালককে আমি জাদুকরের কাছে জাদু করে তালিম শেখার জন্য পাঠাইলাম, সে এখন উল্টা দিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। এরপরে সে মেধাবী বালককে ডাকা হলো। ডাকার পর বলা হলো, তুমি একে ঈমান আনিয়েছ? সে বলল, হ্যাঁ। এরপর মন্ত্রীকে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নাই আল্লাহর ঈমান ছাড়ো। মন্ত্রী বলল, আমি তো ঈমান ছাড়তে পারবো না। মেধাবী বালককে বলল, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, না হয় আমার কথা মানো। মেধাবী বালকটি বলল, আমি তো ঈমান ছাড়তে পারবো না বেকুব বাচ্চা। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি একবার ঈমান এনেছি, ও ঈমান তো আমি কিছুতেই ছাড়তে পারবো না। এরপর মন্ত্রীকে বলা হলো। মন্ত্রী কিছুতেই রাজি হলো না। বাচ্চা বলল, একটা করাত আনো। এরপর তাকে চিরে দ্বিখণ্ডিত করার ব্যবস্থা করা হলো। তখন ওই মন্ত্রীটি বলল, দেখেন ঈমান কি জিনিস, ঈমান এত সহজ জিনিস নয়। ঈমান আনার কারণে তার সামনে করাত আনা হলো। তখন ওই মন্ত্রী বলল, করাত এনে আমাকে দ্বিখণ্ডিত করো, তবুও আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাব না। এরপর তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর মেধাবী বালককে বলল, দেখছো নি কারবার, যদি ঈমান না ছাড়া তোমারও এই অবস্থা হতে পারে। বাদশা বলল, এই মেধাবী বালককে আমি মারতে চাই না। মেধাবী বালক কি একদিনে তৈরি হয়? তার মাথায় অনেক ব্রেন আছে, আমি তাকে মারতে চাই না। তোমরা সেনাবাহিনীকে বলল, তোমরা একে পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দেওয়ার ভয় দেখাবে, তাহলে হয়তো এই মেধাবী বালকটি ভয়ে ঈমান ছাড়তে পারে। তখনই সেনাবাহিনীকে নিয়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার পথে ওই মেধাবী বালক সেনাবাহিনীকে বলল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলল, তোমাকে পাহাড়ে নিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, হয় জীবনের মায়া ছাড়ো, নাই ঈমান ছাড়ো। মেধাবী বালক বলল, আমি ঈমান ছাড়তে পারবো না। তখন ওই পাহাড়ে ওঠার সময়
ওই মেধাবী বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আজকে তুমি তোমার ক্ষমতা দেখাও। এরপর পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পর ওই মেধাবী বালককে যখন ফেলে দিবে, একটা ভূমিধস হয়ে গেল। ওই ভূমিধসের বাচ্চাটাও পাহাড়ের উপর থাকলো। সঙ্গে যে সেনাবাহিনীগুলো গিয়েছিল তারা ওই পাহাড় থেকে পড়ে মারা গেল। ওই মেধাবী বালকটা যখন হাঁটতে হাঁটতে রাজার দরবারে আসলো, রাজার দরবারে আসার পর বাদশা বলে, রাজার দরবারে আসার পর রাজা বলে, তুমি হয়তো ভয়ে ঈমান ছেড়েছ। ওই মেধাবী বালক বলল, না আমি এখনো ঈমান ছাড়ি নাই। বাদশা তো আজীব ঘটনা, ঈমান ছাড়ি নাই। মেধাবী বালক বলল, আমার সঙ্গে যাদেরকে পাঠিয়েছিলেন তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, তারা কিন্তু জীবিত নাই, তারা মৃত্যু হয়ে গেছে। এরপর বাদশা বললে, একে সমুদ্রের গভীরে নিয়ে যাও। সমুদ্রের গভীরে নিয়ে যা, ট্রলারে গিয়ে ভয় দেখাবা। এরপর সেনাবাহিনী নিয়ে এটাকে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হলো। ট্রলার থেকে তাকে বলা হলো, হয় তুমি ঈমান ছাড়ো, নয় জীবনের মায়া ছাড়ো। সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস ঢেউ, সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। ওই জলোচ্ছ্বাসে ওই ট্রলারটা ডুবে ওই সেনাবাহিনীগুলো মরে গেল। আর ওই মেধাবী বালকটি ভেসতে ভেসতে কুলের কিনারায় চলে আসলো। আসার পরে সে রাজার দরবারে গেল। রাজার দরবারে গিয়ে তখন রাজা বলল, হয়তো তুমি এখনো জীবনের তুমি হয়তো ঈমান ত্যাগ করেছ। ওই মেধাবী বালক বললেন, না আমি এখনো ঈমান ত্যাগ করি নাই। বাদশা চিন্তায় পড়ে গেল, এই ছেলেটাকে মারা যাচ্ছে না কেন? পাহাড়ে পাঠালাম, সেখানেও তারা মারতে পারলো না। গভীর সমুদ্রে পাঠালাম, তারাও সে মারতে পারলো না। এরপর চিন্তায় পড়ে গেল। মেধাবী বালক বলল, আপনি যদি আমাকে মারতে চান তাহলে 3টি কাজ করতে হবে। 3টি কাজ করলে আমাকে মানতে পারবেন। 3টি কাজ করতে পারলে আমাকে মারতে পারবেন। বাচ্চা বলল, কি সেই 3টা কাজ? ওই মেধাবী বালক বলল, 1 নাম্বার যে কাজটি হচ্ছে, একটা জনসভা তৈরি করতে হবে, সেখানে হাজার হাজার মানুষ থাকবে। আর 2 নাম্বার সত্য হচ্ছে আপনি আমাকে শুলে চড়াবেন। আর 3 নাম্বার হচ্ছে আমার রবের নামে তীর দিয়ে আমাকে মারবেন। যদি এই 3টি কাজ করতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। একটা বিরাট জনসভার আয়োজন করা হলো, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হলো। এরপর তাকে শুলে চড়ানো হলো। এরপর 3 নাম্বারে তার রবের নামে তাকে তীর মারা হলো। ওই মেধাবী বালকের কানপট্টিতে গিয়ে তীর লাগলো, কানে একটা হাত দিল, দিয়ে কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করলো। হাজার হাজার মানুষ তখন দেখলো এই ঘটনাটি। মানুষেরা বলে, এই মেধাবী বালককে মারার জন্য রাজা এত কিছু করলো, তবুও মারতে পারলো না। ওই মেধাবী বালকটি তার মারার 3টা শর্ত বলে দিল, তারপর সে তাকে মারতে পারলো। সেখানে হাজার হাজার মানুষ বলে, এই মেধাবী বালকের দিন ধর্ম সত্য, আমরা সবাই ঈমান আনলো, সবাই ঈমান আনলো। এরপর রাজা তাকে বলল, রাজা তখন বলল, এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গর্ত খন্দন করো, এই ঈমানদার নারীদেরকে আমি পুড়িয়ে মারবো। আপনাকে ঘটনা শোনাচ্ছিলাম, আপনাদের কি মনে আছে? গর্তওয়ালাদের ধ্বংস, এই সে গর্তওয়ালাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। গর্ত খুঁড়ে সেখানে আগুনের ইন্ধন তৈরি করা হয়েছিল। সেখানে ওই মুমিন নর নারীদেরকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দিয়ে আগুনে পুড়ে তাদেরকে মারা হচ্ছিল এবং এটা তারা উপভোগ করতেছিল। তারা গর্তের কিনারায় বসে ওই মুমিন নর নারীদেরকে পুরানো উপভোগ করতেছিল। ওই সময় একটা বালককে নিয়ে, তার মা নবজাত বালককে নিয়ে মনে করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে হয়তো আমি আগুনের ইন্ধন থেকে বাঁচবো, আগুনের গর্ত ফেলে দেওয়া থেকে বাঁচবো। তখন মনে মনে চিন্তা করলেন, আমি বলবো ঈমান আমি ছেড়েছি। ওই নবজাতক শিশুর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে দিলেন। তার মাকে বললেন, মা
তুমি দেখছো এখানে আগুনের ইন্ধন তৈরি করা হয়েছে, কিন্তু এখানে ঝাঁপ দাও, এখানে আল্লাহর জান্নাত। এরপরে সে মাটি ঝাঁপ দিল। দেখেন, ঈমান আনার কারণে তাদের কোনো অপরাধ ছিল না। ঈমান আনার কারণে তাদেরকে আগুনের ইন্ধনের ভিতর ফেলে দেওয়া হলো, এরপর তাদেরকে মারা হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই,